বিশাল বড় করল্লা, একটা করল্লা দিয়ে অনেক ভাত খেয়ে ফেলতে পারবেন আপনি। মহা আয়োজন হয়েছে এবং সাথে পুঁই শাকও বোনা হয়েছে। পুঁই শাকও একদম সবুজ ছায়ার মধ্যখানে একটা বিল্ডিং এর ছাদে অপরূপ সুন্দরভাবে আমাদের নুর ইসলাম ভাই, জাকির ভাই সকলের সহযোগিতায় একদম প্রাকৃতিকভাবে করল্লার একটা গাছ থেকে অনেক সুন্দর সুন্দর অনেক করল্লা হয়েছে। তো সেটা সেরা হচ্ছে ধীরে ধীরে। এই যে ভাই ভিতরে ঢুকছে, এখান থেকে ছিটতেছে অপরূপ সুন্দর করল্লা ধীরে ধীরে হচ্ছে। তো অবিশ্বাস্য, এটা মাত্র একটা গাছ থেকে। যে দেখেন গাছটা আসলে এখানে রোপণ করা হয়েছিল এবং এখানে যে চায়ের পাতা আছে সেটাই এটার মাটি। এই মাটির চায়ের পাতা থেকে এই গাছটা বড় হয়েছে, বড় হয়ে প্রচুর পরিমাণে একটা গাছে করল্লা হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এবং সাথে পুঁই শাক গাছ আছে। কতবার এবং উঠাইছো? এই পর্যন্ত তিনবার। এই যে আমার হাতে আরো কিছু আছে, তুমি সব একসাথে করো। আমি দেখতে পাচ্ছি তোমার হাতে প্রায় হাফ কেজির মতো করলা উঠছে। আরো ওদিকে কিছু আছে। ইয়ার আগে যে গাছ লাগানো হয়েছে আর 5-6 বার তোলা হয়েছে। তো ধীরে ধীরে পারা হচ্ছে দর্শক। এই যে দেখেন এখানে ঝুলে আছে বেশ কিছু করল্লা, খুবই সুন্দর। এই যে পারতাছে, এই যে আমাদের নুর ইসলাম ভাই এটা পারতাছে, তার হাতেই বোনা। আচ্ছা ভাই, এটা কোনো সার দিছেন আপনি? শুধু চা পাতা, এটা কোনো সার ব্যবহার করা হয় নাই। একটা অফিসিয়াল বিল্ডিং এর ছাদে একটা সুন্দর মাচা করে খালি বুনে রাখছে চা পাতা দিয়ে। এত সুন্দর করল্লা হয়েছে। বিল্ডিংটা হচ্ছে 12 তলা, একদম ছাদ, 12 তলার ছাদ থেকে। এই যে দেখেন কিভাবে পারতেছে, খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য। ঢাকা শহরের মধ্যে এমন দৃশ্য পাওয়া যায় না খুব সচরাচর। এইভাবে প্রাকৃতিক ভাবে করল্লা একদম মহা আয়োজন হয়েছে এবং সাথে পুঁই শাকও বোনা হয়েছে। পুঁই শাকও সে বুনছে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন অসাধারণ অসাধারণ একটা দৃশ্য। এই যে দেখেন করল্লা যদি দেখেন, ওয়াও, ভেরি ভেরি সুন্দর। এই যে দেখেন কত করল্লা, কত সুন্দর, দেখেন কতগুলা করল্লা হয়েছে, খুবই চমৎকার। আরো ছোট ছোট বাচ্চা হয়েছে, এই যে আরো সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। এখন এই যে পুঁইশাক, হচ্ছে তুলসী গাছ। দেখেন তুলসী গাছও ব্যাপকভাবে এখানে চা পাতার মধ্যে বোনা হয়েছিল। এবং তুলসী গাছ, তারপরে ফুল গাছ, হ্যাঁ, তারপরে এই যে পাথরকুচি গাছ, তারপরে এটা হচ্ছে ধনিয়া পাতা, লম্বা যে ধনিয়া পাতাটা আছে সেই ধনিয়া পাতা। এবং এই যে হচ্ছে ফুল, দেখেন অপরূপ সুন্দর ফুল। হ্যাঁ, এখনো পারতাছে করল্লা, এখনো ধীরে ধীরে পাচ্ছে। খুবই সুন্দর, এটা বলার ভাষা রাখে না, এত সুন্দর করল্লা। এই যে বিশাল একটা, জাকির ভাইয়ের হাতে বিশাল বড় করল্লা, একটা করল্লা দিয়ে অনেক ভাত খেয়ে ফেলতে পারবেন আপনি, এটা যদি ভাজি করে। বিরাট বড় করল্লা, দেখেন কত করল্লা, দেখছেন? যাই হোক, এটা সুন্দরভাবে রোপণ করা হয়েছে। আপনারা যদি চান দর্শক, যাদের ঢাকা শহরে বাড়ি আছে কিংবা ছাদের আশে থাকেন কিংবা উপরের তলায় থাকেন, ছাদ যদি ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে এইভাবে আপনি একটা টপের মধ্যে একটা গাছ বুনে আপনি, এটা কয়বার ছেঁড়া হলো এই পর্যন্ত? এই পর্যন্ত 3বার খেয়ে ফেলছে যে করল্লা, দেখছেন? ওটার থেকে এর আগে যখন আরেকবার রোপণ করা হয়েছিল 2টা গাছ, তখন 5-6 বার পত্তন খাওয়া হয়েছিল করল্লা পেরে। তো একটা গাছ থেকে এই অবস্থা। আপনার চাইলে বাড়ির ছাদে এরকম সুন্দরভাবে রোপণ করে প্রাকৃতিক নির্যাস এবং প্রাকৃতিক ভাবে সংগ্রহ করতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।